প্রতিবেশী দেশ যদি উপকার পেয়েও উপকার ভুলে যেতে চায়, যদি উপকার পেয়েও পিঠে ছুরি মারার চেষ্টা করে, তাহলে সেভাবে কোনো অফেন্সিভ পদক্ষেপ না করেও কিভাবে ভারত এই সমস্ত প্রতিবেশীর ভিত কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বিশদে দেখাবো, বিশদে এই সমস্ত কিছু নিয়ে বাংলার প্রাইম টাইমে আজকে আপনাদের সামনে এসেছি আমি ঈশান, আর আমার সঙ্গে বিশাখা। ঈশান, তুমি যে কথাটা বলছিলে, যে কথাগুলো তুমি বলছিলে সেগুলো আমি শুনছিলাম, কিন্তু তার মধ্যেই আমাদের কাছে ব্রেকিং নিউজ আসছে। ব্রেকিং নিউজ, একটার পর একটা বিমানের বুকিং বাতিল হচ্ছে, একটার পর একটা বিমানের বুকিং বাতিল। কিন্তু কোন জায়গায় একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে বিমানের বুকিং বাতিল হচ্ছে, কিন্তু কেন? একটি নির্দিষ্ট ডেস্টিনেশনে কেন এতগুলো বিমানের বুকিং বাতিল হচ্ছে? এর পেছনে কারণ কি? স্বাভাবিকভাবেই সেই কারণগুলো উঠে আসছে। কোথা থেকে না বাতিল হচ্ছে, সমস্ত জায়গা থেকে। এবং সেই জায়গা থেকে এবার বলি যে কোন কোন জায়গায় দিল্লি থেকে বিমানের বুকিং বাতিল, মুম্বাই থেকে বিমানের বুকিং বাতিল, এমনকি বেঙ্গালুরু থেকেও সমস্ত উড়ান বাতিল হয়ে যাচ্ছে। কোন উদ্দেশ্যে, কোন গন্তব্যের উদ্দেশ্যে? না, মালদ্বীপ। মালদ্বীপে কি এমন হলো যে মাত্র এইটুকু সময়ের মধ্যে একটার পর একটা বুকিং বাতিল হয়ে যাচ্ছে উড়ানের? কি কারণ? আর তার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি ট্রেন্ডিং এ উঠে আসছে কি আমাদের নিজেদের অত্যন্ত সুন্দর নৈসর্গিক শোভা যেখানে প্রচন্ড বেশি, সেই লাক্ষাদ্বীপ। সেই লাক্ষাদ্বীপে এই মুহূর্তে গুগল সার্চ যা দেখাচ্ছে, সেখানে বিশ্বের 10টা যে জায়গা রয়েছে, প্রথম যে 10টা জায়গা রয়েছে তার মধ্যে সব থেকে বেশি করে ট্রেন্ডিং কি না লাক্ষাদ্বীপ। সেই সুন্দর নীল জলের রাশি যেখানে দেখা যায়, যে সৈকতে দেখা যায়, সেই লাক্ষাদ্বীপ এই মুহূর্তে ট্রেন্ডিং। এবং শুধু তাই নয়, আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে যেখানে 34,000 একটি বাণিজ্যিক ভ্রমণ সংস্থার তরফ থেকে যে ডেটা দেওয়া হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে 34,000% সার্চ বেড়ে গিয়েছে মাত্র 24 ঘন্টায়। অর্থাৎ গত 24 ঘন্টায় লাক্ষাদ্বীপের সার্চ বেড়ে গিয়েছে 34,000% মাত্র 24 ঘন্টায়। কিন্তু কি এমন হলো যে এতদিন ধরে যে মালদ্বীপকে স্বপ্নের ডেস্টিনেশন ভাবা হতো, সেখান থেকে একেবারে ঘুরে গিয়ে মানুষ এই মুহূর্তে লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে? ঈশান, একেবারেই তাই বিশাখা। যে কথা তুমি বলছিলে যে লাক্ষাদ্বীপে যেদিকে একদিকে যখন লাক্ষাদ্বীপে হুহু করে বাড়ছে বুকিং, হুহু করে বাড়ছে পর্যটকদের যাওয়ার আকাঙ্ক্ষা, সেই সময় মালদ্বীপে পর্যটন, ভারত থেকে যাওয়া যে পর্যটকদের ঢল মালদ্বীপে নামে, যার উপর মালদ্বীপের অর্থনীতি মোটামুটি দাঁড়িয়ে রয়েছে, সেই পর্যটনের ঢলে একেবারে ভাটা পড়ে গিয়েছে। কবে থেকে ভাটা পড়েছে? ভাটা পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই, এই ছবি দেখুন, লাক্ষাদ্বীপে সৈকতে হেঁটে বেরিয়ে লাক্ষাদ্বীপকে একটা অন্যতম আকর্ষণীয় পর্যটন ডেস্টিনেশন হিসেবে তুলে ধরার পর এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লাক্ষাদ্বীপ গিয়েছিলেন এবং লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকতে হেঁটে বেরিয়েছেন। আমরা ছবিও দেখেছি, স্নরকেলিং করেছেন, এবং তারপর থেকে লাক্ষাদ্বীপে হু হু করে পর্যটনের বুকিংয়ের জন্য ঢল নেমেছে। আর ঢল নেমেছে বলেই মালদ্বীপে লোকে যেতে চাননি, এতেই বোধহয় গাত্রদাহ হয়েছে। ফলে মালদ্বীপের বেশ কয়েকজন মন্ত্রী তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে কুরুচিকর মিম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাকে আক্রমণ করেছেন, লাক্ষাদ্বীপকেও আক্রমণ করেছেন ব্যবসা কমে যাওয়ার ভয়। কি কারণে মালদ্বীপের এই গাত্রদাহ, একবার এই ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। যারা পর্যটন প্রেমী, যারা ভ্রমণ পিপাসু, তারা মালদ্বীপের ছবি দেখেছেন, অনেকে মালদ্বীপে গিয়েওছেন। এবার এই ছবিগুলো দেখুন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি স্নরকেলিংয়ে যাচ্ছেন, সেই বিশেষ পোশাক পরে, মুখে অক্সিজেনের মাস্ক এবং নল লাগিয়ে সমুদ্রে নামছেন। যে জিনিস মালদ্বীপে গেলে করতে পারা যায়, যে অ্যাডভেঞ্চারের সুযোগ পাওয়া যায়, সেটা আমাদের লাক্ষাদ্বীপেও হয়। প্রধানমন্ত্রীর এটা স্পষ্ট বার্তা ছিল। যেরকম সমুদ্র সৈকত বা সমুদ্রের নিচে যে ধরনের বন্য প্রাণ মালদ্বীপে গেলে দেখতে পাওয়া যায়, সেই একই জিনিস আমাদের নিজেদের দেশে লাক্ষাদ্বীপে গেলেও দেখতে পাওয়া যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভিডিওগুলো ছেড়ে সেটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। এই দেখুন সেই ভিডিও, প্রধানমন্ত্রী নিজে জলের তলায় স্নরকেলিং করছেন, এই সেই ছবি। অর্থাৎ এমনিও ভূগোল বইয়ের পাতায় যদি ম্যাপটা দেখেন তাহলে দেখবেন ভারতের যে দিকটায় লাক্ষাদ্বীপের অবস্থান, তার
তার থেকে কিছুটা দূরে মোটামুটি ওই একই সামুদ্রিক জোনে মালদ্বীপের অবস্থান, ফলে দুটোরই সমুদ্রের প্রকৃতি একই রকম, ওই দুই এলাকার ওয়েদার আবহাওয়া একরকম, ভূপ্রকৃতি একরকম এবং দৃশ্যও একরকম। তাই মালদ্বীপে না গিয়ে নিজের দেশে লাক্ষাদ্বীপ একটা খুব দারুণ ডেস্টিনেশন হয়ে উঠতে পারে। এইটার জন্যই প্রধানমন্ত্রী কিন্তু নিজে লাক্ষাদ্বীপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। তাতেই তো মালদ্বীপের গাত্রদাহ, সেই জন্যই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এইভাবে কুরুচিকর আক্রমণ করতে হচ্ছে, তাই নয় কি বিশাখা?